আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাসের কিওয়ার্ড জেনারেশনের ক্লাসে। তো এখন তো বর্তমানে অনেক ধরনের টুলস চলে এসেছে, যে পেইড টুলস আছে, ফ্রি টুলস আছে। যে টুলস থাকার পূর্বে আমরা এসইও এক্সপার্ট যারা আছি তারা কিভাবে কাজ করতাম সে বিষয়টা যদি আপনি একটু বোঝেন, তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অনেক বেশি ধারণা আসবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে একটা ইন্টারফেস লিখে রাখছি, যে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স। ধরেন আপনি আপনার নিশ এইটা, ধরেন আপনার যে ওয়েবসাইট আছে, আপনি আপনার কাছে যে ওয়েবসাইটের যে কাজ নিয়ে আসছে, তা সে কি করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোর্স করায়। হুম, অথবা ধরেন ইংলিশ কোর্সেস, দেখাই ENGLISH, ইংলিশ কোর্সেস, ওকে, অনলাইন, ধরেন ফ্রি, হ্যাঁ, ওকে। ধরেন এই যে এই কথাটা হচ্ছে যে মূল, মানে সে ফ্রিতে ইংরেজি শিখায়। আপনি বুঝতে পারলেন যে তার ওয়েবসাইটে ফ্রিতে ইংরেজি শেখানো হয়। এখন আপনি এই একটা কিওয়ার্ডকে অনেকগুলো কিওয়ার্ড কিভাবে বানাবেন? তো আপনি সোজা চলে যাবেন এক্সেলে। কোথায়? এক্সেলে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি সুন্দর করে এই যে লেখাটাকে কপি করবেন। আমরা পূর্বে এইভাবে কাজ করতাম আর কি। এখন আর একটু প্রফেশনালি কাজ করতে গিয়ে এগুলো আর লাগে না, অল্প লাগে। শিখার জন্য শিখতে হবে, ওকে। যে ধরেন আমি এখানে এটা লিখলাম, এখানে আমি যদি আরেকটা টেবিল বসাই, তাহলে ফরম্যাট সেল, ওকে। এখানে ধরেন আমি এটাকে কাইটা দিয়ে এখানে লিখতেছি, ধরেন কিওয়ার্ড, কি লিখবো এখানে? এটা হচ্ছে কিওয়ার্ড, KEY, শর্ট। এটা হচ্ছে কিওয়ার্ড আমাদের, হ্যাঁ। তো এটাকে একটু বড় করি এদিক থেকে। ওহ শিট, আমি এত উইক এদিকে। এখান থেকে 22 দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, লেখাটা লাল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দিলাম। হুম, আচ্ছা। এখানে এইটা হবে আমাদের, এটা হচ্ছে সিট কিওয়ার্ড বা প্রিন্সিপাল কিওয়ার্ড, হ্যাঁ। এখানে ধরেন আমি লিখে দিলাম পি কিওয়ার্ড বোঝার সুবিধার্থে, হ্যাঁ। প্রিন্সিপাল লিখে দিই, PRINCIPAL, প্রিন্সিপাল কিওয়ার্ড, হ্যাঁ, মানে মূল কিওয়ার্ড। আর এইখানে হবে শুধু কিওয়ার্ডটা। তো ধরেন এখানে মূল কিওয়ার্ডটা আমি লিখলাম, কথাটা বুঝবেন ভালো ভালো করে। তারপর আমি কিওয়ার্ডের লেখাটা কপি করে এখানে দিলাম কিওয়ার্ড। তো এখান থেকেও আমি এটাকে কপি করে এটাকে আমি করে দিলাম 22, এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। মিডলে হয় না কেন? আচ্ছা যাই হোক, ওকে। এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, লেখাটা আমি রেড করে দিলাম। তো এই যে খেয়াল করবেন, এটাকে আমি আরেকটু বড় করি, এবার ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে দেখুন, আমি একটা শীট তৈরি করলাম। এই শীটটা আপনি তৈরি করে নেবেন অথবা আমার কাছ থেকে নিতে পারবেন। তো এই যে একটা কিওয়ার্ড আমরা পেলাম, এই কিওয়ার্ডটা থেকে আরো অনেকগুলো কিওয়ার্ড আমরা বের করব। কিভাবে বের করব দেখেন, আমাদেরকে এই কিওয়ার্ডটা আমাদেরকে এখানে নিতে হবে। এখানে আমি নিলাম, সরি, এটা হলো, এইটা আমি এই লেখাটা আমি কপি করব, ওকে। এই যে এই এই লেখাটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বসালাম। এটা হচ্ছে, এইটা কিন্তু এইটারই কিবোর্ড কিওয়ার্ড। এখন আমি কি করব, এটা শুরুতে আমি কি লিখে দিব? প্রফেশনাল লিখে দিব, PROFESSIONAL, প্রফেশনাল, ওকে। দেখেন আমি কিন্তু একটা কথা লিখে দিলাম, প্রফেশনাল ইংলিশ কোর্স অনলাইন ফ্রি। এখন আমি আবার এখানে এটা পেস্ট করি,
তো এটার আমি কি লিখতে পারি, এক্সপার্ট লিখতে পারি, ইএক্স ইএক্স পিএআরটি পিইআরটি, এক্সপার্ট ইংলিশ কোর্স। দেন আমি এখানে আবার ওই কিওয়ার্ডটা নিয়ে যাবো, এক্সপার্ট। আরে তারপর দেখুন আমাদের এখানে আমি লিখতে পারি এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড ইংলিশ কোর্স অনলাইন ফ্রি। আমরা আরেকটা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা ধরেন লিখতে পারি কমপ্লিট। তো যাদের আমার মতো বাংলা ইংলিশ লেখাতে দুর্বলতা আছে, বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে চলে আসবেন, এসে ট্রান্সলেট এখানে ভয়েসে বলবেন কমপ্লিট। এটা আমি বসায় দিলাম, এখানে কমপ্লিট বসায় দিলাম, কমপ্লিট ইংলিশ কোর্স অনলাইন ফ্রি। এইবার কি করব, আমি আবার আমার এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে চলে যাওয়ার পর এখানে আমি কি লিখতে পারি বলেন, ধরেন বাংলাদেশ, আমি আমি বাংলাদেশের অ্যাক্সেন্সে আমি খুঁজতেছি, বা ধরেন ইউএসএ খুঁজতেছি, তাহলে আমরা কি লিখবো, ইউএসএ এখানে লিখবো। মাঝখানে একটা সেল খালি রাখবেন, কিন্তু মনে রাখবেন এখানে লিখলাম ইউএসএ, ইন ইউএসএ, ইন ইউএসএ এই কথাটা লিখলাম। তাহলে খেয়াল করবেন, আগে আমি এই যে সবগুলো লেখাকে, আচ্ছা হোক দেখাই, আগে দেখেন এখানে কি লিখলাম, ইন ইউএসএ, এটা এখানে লিখতে হবে ইন ইউএসএ। হ্যাঁ, এটা কাইটা দিব। খেয়াল করেন আমি এখানে কি করব, একটা ইকুয়াল চাপ দিব, দেওয়ার পর কনকাটিনেট, CON কন, এই দেখছেন কনকাটিনেট চলে আসে, ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু কনকাটিনেট উঠে যাবে কথাটা। তো ডাবল ক্লিক করার পর আপনার এখানে কথাটা উঠে যাবে, তারপর এগুলো সব কেটে দিবেন, প্রথম থেকে লিখবেন। কি লিখবেন আপনি, এই যে প্রথমের কিওয়ার্ডটা ধরবেন, কি ধরবেন, প্রথমের কিওয়ার্ডটা ধরবেন, ধরার পর কিওয়ার্ডটা সেলে ক্লিক করবেন, করার পর আপনি এখানে একটা কমা দিবেন, একটা স্পেস দিবেন, তারপর একটা ইনভার্টেড কমা দিবেন, তারপর আরেকটা স্পেস দিবেন, তারপর একটা ইনভার্টেড কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর একটা কমা দিবেন। খেয়াল করেন দুইটা ইনভার্টেড থাকবে মাঝখানে, তার পূর্বে একটা কমা থাকবে, তারপরেও একটা কমা থাকবে। থাকার পর আপনি এখানে কি করবেন, এটাকে একটু টোটালি একটু ছোট করতে হবে। থাকার পর আপনি কি করবেন, পরবর্তী ওয়ার্ডটা লাগাই দিবেন, পরবর্তী, এই যে সিতে তো এটা, হ্যাঁ তো ডি নাম্বার শিটটা লিখে দিবেন, তাহলে D2, তাহলে এখানে লেখেন D2, বুঝতে পারছেন। এটা লেখার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর এখন একটা কারিশমা দেখতে পারবেন, আমি এটাকে একটু ছোট করি, কন্ট্রোল এ দিয়ে আমি একটু ছোট করতেছি। এই দেখেন একটা খেলা দেখতে পারবেন, এই যে যখন আমি এদিকে এটা টান দিব, দেখছেন যে আমার কিন্তু এই যে একটা কনকাটিনেট আমি ব্যবহার করার ফলে দেখেন কি আসছে, প্রফেশনাল ইংলিশ কোর্স অনলাইন ফ্রি, এটা আসলো এক কথায়। তারপর আবার আসছে প্রফেশনাল ইংলিশ কোর্স অনলাইন ফ্রি ইন ইউএসএ, এই কথাটা চলে আসছে। যখন আপনি এটাকে ধইরা এইভাবে টান দিবেন, টান দিলে আপনার এই সবগুলো কথার পরে, এই যে এখানে সবগুলো কথার পরে দেখছেন ইউএসএ চলে আসবে। কিভাবে চলে আসবে, এইটাতে আবার ধরবেন, আমাদেরকে একটু ছোট করি, এই যে ছোট হইলো, হ্যাঁ এই যে এখানে ধইরা টান দিলে সবগুলোতে লেখা, দেখছেন এই এই সেলটা কিন্তু সবগুলোতে এগুলো চলে আসছে। চলে আসার পর এবার আপনি কি করবেন, এখান থেকে টান দিয়ে ধরে এই সবগুলো কপি করবেন, কপি করার পর এটা নিয়ে এখানে নিয়ে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন। পেস্ট কিন্তু হবে না, দেখবেন পেস্ট হয় নাই কিন্তু। এখন এখানে চাপ দিব, চাপ দেওয়ার পর আমাকে আপনাকে কি করতে হবে, সুন্দর মতো এখানে পেস্ট ভ্যালুসে ক্লিক করতে হবে, কন্ট্রোল ভিতে ক্লিক করতে হবে, দেখছেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা কিওয়ার্ড থেকে এই যে একটা কিওয়ার্ড বানাইলাম, এক্সপার্ট লেখা, তারপর এক্সপার্ট প্রফেশনাল লেখা একটা বানাইলাম, এক্সপার্ট লেখা একটা বানাইলাম, এক্সপিরিয়েন্স লেখা একটা বানাইলাম, কমপ্লিট লেখা একটা বানাইবেন। আবার দেখেন তারপরে ইন ইউএসএ, সবগুলো শেষে একটা ইন ইউএসএ লেখা, আমরা প্রায় 9টা কিওয়ার্ড বানিয়ে ফেললাম। কথা বুঝতে পারছেন। এইবার আমাদেরকে এখানে একটা খেলা দিতে হবে। কি খেলা দিতে হবে, এখানে আমাদেরকে লিখতে হবে নেয়ার মি, NERE স্পেস ME, নেয়ার মি।
এটা লেখার পর আমরা সুন্দর মতো এই যে এটাকে এখান থেকে কপি করে এই যে এখান থেকে ধইরা সবগুলো নেয়ার মিডিয়া দিব। দেখছেন? তাহলে আবার আমরা এগুলো সবগুলোকে কপি করে নিয়ে আসবো। খেয়াল করতে হবে কিন্তু কপি করে আনার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর দেখেন এগুলো কিন্তু লেখা আসতেছে না কেন? এখানে ফরম্যাট আছে, এখানে কিন্তু ফরম্যাট আছে। এই জন্য আমি আপনাকে আপনি এই যে এখানে এটার মধ্যে চাপ দিয়ে তারপরে এই যে সংখ্যা পেস্ট ভ্যালুসা আইসা 1 2 3 এটাতে ক্লিক করবেন। তাহলে দেখেন আমাদের 13টা কিওয়ার্ড হয়ে গেল কিন্তু নিয়ার মি। নিয়ার মি কিওয়ার্ড আমাদের হয়ে গেছে। তো দেখেন একটা কিওয়ার্ড থেকে আমরা মূল্যবান এগুলো কিন্তু মানুষ সার্চ করে, আমরা কিভাবে 13টা কিওয়ার্ড বের করলাম। তো এইভাবে আপনারা বের করবেন। তারপর আরও লেখা যায়, যেমন ওদের এই ওয়েবসাইটটা যদি আমাদের বাংলাদেশের শুধু ঢাকাতে করা হয় তাহলে ইন ঢাকা এখানে আমরা বসাইতে পারি। কি বসাইতে পারি? সরি, এটা তো ইউএস এর আমরা করলাম। ধরেন ইউএস এর নির্দিষ্ট একটা জায়গার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া এই যে, ওকে। এখন দেখেন আমরা এখানে সুন্দর মতো ক্যালিফোর্নিয়া লিখে দিব। লিখে দেওয়ার পর এই যে এই লেখাটাকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু লক্ষ্য করেন যে কি পাইলাম আমি, এখানে সবগুলোতে ক্যালিফোর্নিয়া চলে আসছে। তো এই সবগুলোকে আমরা সুন্দর মতো কপি করলাম। এবার এখানে না পেস্ট করে দিলাম। তারপর আমরা এই যে এটাতে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে নিয়ে আসলাম। তো দেখুন আমাদের প্রায় কতগুলো দেখা, এটা দিই কারণ এটার জন্য আমাদের এই রোটা ভালো হচ্ছে না। তো টোটালি আমরা এই যে এখানে থেকে এই সবগুলো কেটে দিব। এবার দেখছেন আমাদের প্রায় 17টা কিওয়ার্ড চলে আসছে। তার মানে প্রিন্সিপাল কিওয়ার্ড কোনটা? এই যে একটা প্রিন্সিপাল কিওয়ার্ড থেকে শুরু করে আমরা কতগুলো করতে পারলাম? কতগুলো করতে পারলাম? অনেকগুলো হয়ে গেল। মজার না? তো এইভাবে আমরা আগে কিওয়ার্ড জেনারেশন করতাম, কিওয়ার্ড রিসার্চ করতাম। তো এইভাবে যদি আপনার সেকেন্ড টাইমে ধরেন এটা তো শেষ, আমরা যদি এবার ধরেন দারাজের একটা কাজ পাইলাম বা ই কমার্স, ই কমার্সের যেই কোনো একটা ওয়েবসাইট নিয়ে আজকে যদি কাজ করতে যাই, ধরেন এই যে এটা আমরা ধরেন যদি ই কমার্সের ওরা কি বিক্রি করে এখানে দেখি, হোম পেজে চলে গেলে দেখব, ধরেন আমরা দারাজে চলে যাই, দারাজ শপিং ইন বাংলাদেশ। তারপর দেখেন এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, একটু স্লো কাজ করতেছে। আচ্ছা ধরেন এই যে ওয়াচ, স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করব ধরেন। হ্যাঁ, স্মার্ট ওয়াচ শব্দটা আমরা এখান থেকে নিলাম। এই যে স্মার্ট ওয়াচ শব্দটা আমরা কি করব, প্রথমে এই যে প্রিন্সিপাল কিওয়ার্ডে শিফট করব, করার পর আমরা এখানেও এটা শিফট করব। শিফট করার পর আমরা এখানে তো আর প্রফেশনাল লেখা যাবে না, তাই না? এক্সপার্ট লেখা যাবে না, এক্সপিরিয়েন্স লেখা যাবে না, তাই না? এখানে আমরা কি লিখতে পারবো? আমরা আমাদের এই কিওয়ার্ডটার পূর্বে আমরা একটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি বলেন তো? আমরা লিখতে পারি অর্ডার, অর ডি ও আর আই শিট ও আর ডি ই আর, অর্ডার, আমরা এই কথাটা লিখতে পারি। তারপর সেকেন্ড পেজে আমরা এখানে সবার প্রথমে আমরা কি লিখতে পারি? প্রাইস লিখতে পারি, পি আর আই সিই, পিআরআইসি, প্রাইস কথাটা লিখতে পারি। তারপর এই পেজে আমরা এখানে কি লিখতে পারি? বি ইউআই, বাই বানানটা ভুলে গেলাম, আহারে। বাই অ্যান্ড সেল, বিওয়াই, ঠিক আছে, বাই অ্যান্ড সেল, বিইউআই, বিইউআই, ওকে। যাই হোক এখানে দেখেন বিইউআই, এখানে বিইউআই হবে। তো এই যে তিনটা শব্দ লিখলাম, তারপর আবার এখানে একটা লিখতে পারি, অনলাইন লিখতে পারি। এখানে সুন্দর করে ফরম্যাটটা নিয়ে লিখি,
সরি, ONLINE, অনলাইন। এই যে দেখুন, এই কথাটা যে সুন্দর করে এখানে লিখলাম, এগুলোকে ব্ল্যাক করে দিই। আচ্ছা, এই যে হলো, হওয়ার পর আপনি এখানে কি লিখতে পারেন, এখানেও কিন্তু এই যে নিয়ার মি, হুম, USA, এগুলো বসাইতে পারেন। হুম, তাহলে দুইটা কিন্তু আমরা শিখিয়ে দিলাম। তো এইভাবে আমরা আমাদের কিওয়ার্ডগুলো জেনারেশন করব প্রাথমিক পর্যায়ে। আজকে এতটুকুই শিখেন। পরবর্তীতে প্রফেশনালি কিভাবে টুলসের ব্যবহার করে বা শর্টকাটে কিভাবে আমরা 50টা পর্যন্ত কিওয়ার্ড জেনারেট করতে পারি সেই সম্পর্কে ক্লাস করানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।